এক জঙ্গলে বাস করত এক শিয়াল আর এক শিয়ালনী। আর তাদের ছিল দুইটি ছানা। ছানাদের নিয়ে তাদের দুশ্চিন্তার কোনো অন্ত ছিল না। হ্যাঁ গো বউ, এই ছানাদের নিয়ে কি করি বলো তো। ওদের নিয়ে আমার যে দুশ্চিন্তার কোনো সীমাই থাকছে না। কখন যে কোন প্রাণী এসে এদেরকে খেয়ে নেয়, আমি সেই চিন্তায় চিন্তায় তো শেষ হয়ে যাচ্ছি। কেননা এই জঙ্গলে তো আর হিংস্র প্রাণীর অভাব নেই। আমিও তো তাই ভাবছি, এই ছানাদের আমরা আর কতদিনই বা আগলে আগলে রাখবো। আর তাছাড়াও বাঘ, সিংহ, ভাল্লুক এদের সাথে তো আমরা কোনোভাবেই শক্তিতে পেরে উঠবো না। হ্যাঁ বউ, তুমি তো একদম ঠিক কথাই বলেছো। একবার যদি ওদের নজরে আমরা পড়ে যাই, তাহলে তো আমাদের আর কোনো নিস্তারই নেই। আমাদের চেটেপুটে হাড়গোড় খেয়ে একদম শেষ করে দিবে। ওগো শোনো না, আমার এই ছানাদেরকে লুকিয়ে রাখার জন্য ভালো কোনো জায়গার ব্যবস্থা করলে হয় না? হ্যাঁ, ভালো একটা জায়গা তো খুঁজতে যাওয়াই যায়, কিন্তু তোমাকে আর আমার ছানাদেরকে রেখে আমি যদি বাসা খুঁজতে যাই, আর যদি কোনো পশু এসে তোমাদেরকে খেয়ে নেয়, তাহলেও তো আমি একদম শেষ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা ছানাদেরকে সাথে করে নিয়েই ভালো একটা জায়গার খোঁজ করতে থাকি। যা আছে কপালে চেষ্টা তো করি, তারপরেরটা পরেই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি ওদিকটাই যাই, আর ভালো একটা বাসা খুঁজে নেই। এই বলে তারা হাঁটতে শুরু করলো। না, তেমন কোনো ভালো জায়গা তো চোখেই পড়ছে না। ঠিকই, আসলেই কোনো ভালো জায়গা খুঁজে পাচ্ছি না। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে, আমার বাবা মারা কত কষ্ট করেই না আমাদেরকে বড় করেছে, কত পশু পাখির হাত থেকে আমাদের বাঁচিয়ে তারা আমাদেরকে নিরাপদেও রেখেছে। তা তুমি ঠিকই বলেছ। আসলে বাবা মা যদি আজ বেঁচে থাকতো, তাহলে ওনাদের কাছে অন্তত পক্ষে ভালো একটা পরামর্শও করা যেত। এখন কি যে করি, কোনো উপায়ই তো খুঁজে পাচ্ছি না। চলো চলো, ওই পাহাড়ের টিলার দিকে যাই। ওই জায়গাটা বেশ উঁচু আছে, চারিদিকে নজরও রাখা যাবে ভালো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। এই বলে তারা সেখানে যাওয়ার জন্য রওনা দিল। এই জায়গাটা বেশ নিরিবিলি। আরে, ওই তো একটা গুহা দেখা যাচ্ছে, কিন্তু এই গুহাটা আবার কোনো ভয়ঙ্কর সিংহের গুহা নয় তো? শেষমেশ কি আমরা ঘুরতে ঘুরতে সিংহের মুখে এসে পড়লাম? তুমি তো বললে এদিকে আসার জন্য, আর চারিদিকে তো শুধু সিংহের পায়ের ছাপই মনে হচ্ছে। তাহলে এখন উপায় কি হবে? দাঁড়াও দাঁড়াও, আগে এত চিন্তা করো না, উপায় তো একটা বের করতেই হবে। ও, আমি আর চলতেই পারছি না, আর আমাদের ছানাগুলো খুবই ক্লান্ত হয়ে পড়েছে। মনে হচ্ছে ছানাদেরকে একটু ক্ষুধাও লেগেছে। শোনো, তুমি উপায় খুঁজতে থাকো, আর আমি ছানাদেরকে একটু দুধ খাইয়ে নেই। আরে না, আমার মনে হচ্ছে সিংহটা গুহাতে নেই, আর আমার মাথায় অনেক ভালো একটি বুদ্ধিও এসেছে। তা কি বুদ্ধি তোমার মাথায় এসেছে বলো তো? ও গিন্নি, আগে তো বাসাটা দখল করি, তারপরে তোমাকে সবকিছু খুলে বলছি বুদ্ধি। বুঝলে বউ, আমার ইচ্ছে হয়েছে এই সিংহের গুহায় আমরা বসবাস করব। কি বললে তুমি? সিংহের গুহায় বসবাস করবে? তোমার কি মাথা টাথা সব খারাপ হয়েছে নাকি? আরে বউ, শোনো শোনো, আমরা যদি এই সিংহের গুহায় বসবাস করি, তাহলে আমাদের শত্রু শুধু এই সিংহ। আর যদি আমরা বাইরে বসবাস করি, তাহলে এই বনের যত হিংস্র প্রাণী রয়েছে সবাই আমাদের শত্রু হবে। ওই সিংহ তো একাই 100, ওর সাথে তো আমরা কোনোভাবেই শক্তিতে পেরে উঠবো না। আর আমার এই অবলা ছানাদেরকে ও দেখা মাত্রই খেয়ে নিবে। আরে বউ, আগে এত চিন্তা করছো কেন? দেখোই না আমি কি করি, কিভাবে ওই সিংহটাকে আমি শায়েস্তা করি, তুমি দেখো।
আর বুদ্ধি থাকলে ঠিক একটা উপায় খুঁজেই নেওয়া যায়। এখন চলো বউ, ওই গুহার ভিতরে আমাদের ছানাদেরকে নিয়ে একটু আরাম করে নেওয়া যাক। আর হ্যাঁ, আমি তোমাকে যা যা শিখিয়ে দিব তুমি ঠিক ঠিক তাই করবে, বুঝতে পেরেছো? কিন্তু খবরদার বউ, গুহা থেকে আমার আদেশ ছাড়া কখনোই বের হওয়া যাবে না। আর ছানারা তো নাই। কিন্তু গুহা থেকে যদি বের না হই তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? আরে বউ, এসব নিয়ে তুমি একটুও ভেবো না, আমি সব ব্যবস্থা করে নেব। আর এখন তাড়াতাড়ি গুহার ভেতরে চলো তো। এই বলে শিয়াল তার পরিবার তার ছানাদের নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলো। না, এতক্ষণ ঘোরাঘুরি করার পরেও একটাও শিকার মিলল না। যাই, এখন গুহাতেই ফিরে যাই। আর যে হরিণের মাংসটুকু রয়েছে সেটুকু খেয়েই আপাতত জীবনটা বাঁচাই। কিছুদিন আগে যে হরিণটাকে ধরেছিলাম তারই কিছু মাংস রয়ে গেছে। যাই, ওটুকুকে খেয়েই কোনো মতে জীবনটাকে বাঁচাই। আর আমি কিছুতেই বুঝতেও পারছি না এই জঙ্গলে সব পশুরা গেল কোথায়। কোথায় আর যাবে, সব তোমার পেটে গেছে সিংহ মামা। হ্যাঁ, আরে না না, আমি কি একা এত মাংস খেতে পারি, জঙ্গলের সব মাংস? হজম হয়ে গিয়েছে তো তাই হয়তো মনে নেই মামা, কিন্তু তোমার হাত দিয়েই এই জঙ্গলের অনেক পশুই মারা গিয়েছে। হ্যাঁ, কই, আমি তোমাদেরকে তো কখনোই খেলাম না। আমাদেরকে ধরতে পারোনি বলে খেতে পারোনি সিংহ মামা, যদি ধরতে পারতে তাহলে সবার আগেই খেয়ে নিতে। হ্যাঁ, আরে না টুনি পাখি, আমি যদি তোমাকে ধরতেও পারি তবুও তোমাকে খাবো না। আর শোনো, তুমি আমার একটা উপকার করো না ছোট পাখি। তা কি উপকার করতে হবে সিংহ মামা? শোনো পাখি, তুমি তো গাছের অনেক উপরে থাকো, আর উপর থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তা তুমি দেখে একটু জানাও না কোনো পশু দেখা যায় কি না। আমি ভীষণ ক্ষুধার্ত, তুমি যদি আমাকে এই উপকারটা করো আমার অনেক বড় উপকার হবে পাখি। না মামা, এখন তো কোনো প্রাণীই দেখা যাচ্ছে না। যদি কখনো দেখতে পাই তো তোমাকে আমি জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বরং আমি গুহাতেই ফিরে যাই। এই বলে সিংহ গুহায় ফিরে যাওয়ার জন্য রওনা দিল। অন্যদিকে শিয়াল আর তার পরিবার মিলে সিংহের রেখে যাওয়া হরিণের মাংসটুকু আরাম করে খেয়ে নিচ্ছে। যাক, থাকা খাওয়া আজকের মতো দুটোই হলো। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে সিংহ এসে আমাদের সবাইকে এখন খেয়ে নিবে। আরে চুপ করো, আমাদেরকে খাওয়া কি এতই সোজা? ওর গায়ে জোর আছে, আর আমাদের আছে বুদ্ধির জোর। ওকে আমি এমন প্যাঁচ দিব, ও আমাদের কিছুই করতে পারবে না। তা হ্যাঁ গো, তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? খুব চমৎকার একটি ফন্দি এঁটেছি বউ। সিংহ যখন আসবে তখন আমার এই বুদ্ধিটা কাজে লাগাবো। তুমি দেখতে পারবে সিংহটি কিভাবে আমাদের না খেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালায়। তা কি বুদ্ধি এঁটেছো আমাদেরকে বলো তো? শোনো, সিংহ যখন গুহার কাছাকাছি আসবে তখন তুমি ছানাদের জোরে জোরে চিমটি কাটতে থাকবে, যাতে ছানারা খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু ছানারা যদি চিৎকার করতে থাকে তাহলে তো সিংহ আরো বুঝেই যাবে আমরা ভিতরে আছি, আর আমাদেরকে তখন আরো তাড়াতাড়ি এসে খেয়ে নিবে। সিংহ আমাদের কিছুই করতে পারবে না বউ, তুমি শুধু আমি তোমাকে যা যা শিখিয়ে দেব সেই মতো কাজ করতে থাকবে। আচ্ছা, দেখা যাবে তোমার বুদ্ধিতে আমাদের জীবন বাঁচে নাকি আমরাই সিংহের খাবার হয়ে যাই। এর কিছুক্ষণ পর সিংহটি তার গুহার কাছে আসলো, আর শিয়াল সিংহ আসার শব্দটি টেরও পেয়ে যায়।
কাটো কাটো বউ, তাড়াতাড়ি ছানাদের চিমটি কেটে দাও। শিয়ালনি তখন তার ছানাদের জোরে জোরে চিমটি কাটতে থাকে, আর ছানারাও জোরে জোরে চিৎকার করতে থাকে। আরে, আমার গুহার ভিতরে কারোর কান্নার শব্দ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। ও বউ বউ, আমার ছানারা এভাবে কান্না করছে কেন, বলো তো আমাকে। কি আর বলবো, তোমার ছানারা সিংহের মাংস খেতে চাচ্ছে। কিছুদিন আগে যে তুমি ওদেরকে সিংহ ধরে এনে খাওয়ালে, ওরা তো ভীষণ মজা পেয়েছে, আর তাই আবারও ওরা সিংহের মাংস খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আর এটা কি বলে, সিংহের মাংস নাকি তার ছানারা খেতে চাচ্ছে, আগেও নাকি খেয়েছে। তাহলে ছানারাই যদি সিংহের মাংস খেতে চায়, না জানি ওরা কিসের মাংস খেতে চাইবে। ওহ বউ, আমার ছানারা সিংহের মাংস খেতে চাইছে, এটা তো খুবই ভালো কথা। আমি এক্ষুনি যাচ্ছি, দেখি কোথাও সিংহ পাই কিনা। আর যদি সিংহ পাই, আমি তার ঘাড় মোটকে এক্ষুনি আমার ছানাদের জন্য নিয়ে আসবো। ওরে বাবা, আমি পালাই, নয়তো আমার জীবন আজকের মতো এখানেই শেষ হয়ে যাবে। আমি ভেবেছি আমার থেকে শক্তিশালী এই বনে কেউ নেই, কিন্তু এখন দেখছি আমার থেকেও শক্তিশালী রয়েছে। যাই যাই, এক্ষুনি আমার জীবনটা বাঁচাই। ওরে বাবা! এই বলে সিংহ সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আর শিয়াল আর শিয়ালের বউ বলল, দেখেছো বউ, আমার কত বুদ্ধি। আমার বুদ্ধিতে সিংহের শক্তিও কাজ করলো না। হ্যাঁ স্বামী, সত্যিই তুমি বুদ্ধিমান, আর এজন্যই সবাই শিয়ালকে পণ্ডিত মশাই বলে চিনে।